আজকে আমার নবাবের জন্মদিন। ঢং দেখলে আমার শরীরটা জ্বলে। কত ঢং আর তুই দেখাবি তোর। নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে। আরে এখানে ঢঙের কি দেখলি? ওর জন্য একটা আয়োজন করুন না। নবাবের জন্মদিনেও তো আয়োজন করা লাগে, ওর জন্য তো এতটুকু করাই লাগে। আর নবাব হইতেছে আমার জানের টুকরা। আঙ্গ বাড়িতে এমন সাইডটা আছে, তোর মতো এমন নবাব নবাব করি না। তোগো লাইফে নবাব নাই তো, নবাব থাকলে বুঝতি। নবাবের কেকটা কাটি। আচ্ছা হয়েছে, এসব কথা বাদ যেত। আয়, গরু লেগে জন্মদিনে কেক কাটমু। হায় রে আল্লাহ, গরু কইলে নবাব খুব রাগ হয়ে যায়। গরু কইস না, গুতা দিতে পারে। পুরা কেক হইতেছে আমার নবাবের জন্য। নবাব খাওয়া আমগো দিবি না? আরে গরুরে তো খাওয়ামুই। খাওয়াবি গরু রে? সি 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 রে ননি সি। মানুষ গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খাওয়ায়। সি সি সি। আর আপনারা ওষুধ মিশায় কেক খাইতেছেন। গরুটার উপরে কেমনে নির্যাতন চালাইতেছে। আজকে আমার নবাবের বার্থডে। না 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 না, নির্যাতন করতেছি না তো। ওর আজকে 2 বছর হইল, ওর বার্থডে উদযাপন করতেছি। যার জন্মদিনের কেক গরু খায়, কে সেই দুর্ভাগা নবাব? ওরই জন্মদিন, এইটাই তো আমার নবাব। গরুর নাম নবাব রাখছেন? এই আপনারা পাগলা গেল থেকে কয় বেরিয়েছেন কন্ত? আমার নবাবের আমি বার্থডে করি বা বিয়া দেই, তাতে আপনার কি? এই আপনার সমস্যা কি? আপনি কে? যান, আপনারা আপনাদের কাজে যান। আমরা গরু কিনতে বাইরেছি, আমরা আমাদের কাজে করতেছি। আপনার এই গরুটারে আমাদের পছন্দ হয়েছে। না না, আমার নবাবরে আমি বেচুম না। আমি নবাবরে বেচুম না, কথা বুঝেন না? আপনারা যত টাকাই দেন বিক্রি হইব না। সবাই বেচারাকে দাম বাড়ানোর জন্য এটাই কয় যে। আরে বাবা, আমার নবাব বিক্রিত পণ্য না। আমি তো কত পর্যন্ত বিক্রি হইব না, আর কত হইলে বিক্রি হইব? গরুর মাংস গবা গবা খাইতে পারবেন, আর গরু বেচতে পারবেন না। ওরে অনেক আদর করে পালছি, ওরে আমি বিক্রি করুম না। যান নিজের কাছে যান। এই আপনি এত বেশি কথা বলেন কেন? এই আপনি সিরিয়াস কথা বলতেছেন কেন? আরে কি তুই তুই করে কথা কইতেছেন কি লিগে? হ্যাঁ আই তোগুলোকে চিল্লাম না তো কি করুম? হ্যাঁ, বেশি কথা কইলে কিন্তু কেক একদম পুরা খাওয়াই দিব কিন্তু। কি নাটক শুরু করেছেন? কেক টুক লয় না? ডঙ্গের কি দেখছো? সেই দেখ, ডং দেখ। একদম কেক টুক ফালাই দিবে। টং করতেছেন? হ্যাঁ এক 20 তোর মিয়া কত মনে হয়? একদম দেশি গায়ের রংটা দেখছেন? 40 হইব না, 1.45 তো কি না, এইটা 1.60 উপরে উঠতে হইব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লয়ে দিছি। 60 উপরে উঠতে হইব। গরুর মালিক ডাকবি। কেডারাকে? আসসালামু আলাইকুম চাচা। শরীরটা ভালো? কেমন আছেন চাচা? তো তোমার তো চিনলাম না। একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আমি জব্বার, গরুর ব্যবসা করি। গফফার ব্যাপারে বলা। ব্যবসা পাতি কেমন চলে? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আবার বাবে কি করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসারে খালি মাছ। আব্বাই তো পাইছে নাই চাচা। চাচা কইতেছিলাম কি, তাহলে সংসার শুরুই। না চাচা আমি সিঙ্গেল। আপনাকে বাড়ি দিয়ে আমার পছন্দ হয়েছে, আর আমি নিতে চাই। সামনাসামনি কথা হোক। তোমার মায়ের নিয়ে আসো, দেখাশোনা যা করবো তা তামু ভাই করবো। শাশির দেখি করবেন চাচা। শাশি একটু বয়স্ক মানুষ তো, বাদ দেন তো। এইসব বিয়ে শাদির ব্যাপারে একজন মুরব্বী লাগে। আচ্ছা কার বিয়ের কথা কইতেছেন? তা অবশ্য ঠিক কইছেন চাচা। কেন তোমার এর খবর আমি জানি না। আমার বিয়া। প্রস্তাব নিয়ে আসলা কইলা না? আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। গরু কিনতে আইসো? বললাম না গরুর ব্যাপারে আমি। গরু তো আমি বেচুম না বাবা। 90,000 দেবো একদম ক্যাশ। গরু বেচুম না। ক্যাশ 1 লাখ টাকা। না। এই যে ক্যাশ। তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো। 1 লাখে হইব না। 1,10,000। আরে বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। কি 1,10,000 দিয়ে গরু কিনতেছেন? 60টা ঠ্যাং ছাড়াই করবো, আছে কি? চাচা ভাতিজা কথা কইতাছি, তোরা এত কথা কস কেন? তোকে সমস্যা কি? আমার চাচার কাছে ঠকুম, আমি ঠকুম। আমার জিদু রাইস না দেখ, তখন আমি জিত করে 1,20,000 দিয়ে দেবো। ওই সারারা ওই আর ভাই গরু কিনলেন না, লস হইবে আমাকে। চাচা ভাতিজার কথা হইতেছে না, মাঝখান দিয়ে আঙ্গুল ঢুকাস করে এত কথা কসকে। চাচা মাসে আপনি ভরে নেবেন নাকি টাকা বেশি নিয়া? এই যে 1,20,000 দেখ। এই যে বেশি দামটা কিনতেছি দেখে রাগারাগি করতেছে। দেখছে চাচা? আর ওদিক কই যাস? গরু নিতে হইব না? এ ব্যাপারী, তুই ব্যাপারী ওই বেটা, গরু নিয়ে যাও। চাচা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা যাও বাবা। আসসালামু আলাইকুম। আইসো। এই পারুলের মা কই গেলা? সমস্ত দেন আইসকা পরিশোধ করে দেবো। চেয়ারম্যানের ফেরত নিয়ে আসুন। দুলটা আমি বন্ধক রাখছিলাম, তোমাগো বাড়িতে বেড়াইতে যাবো। এখন তো আপনার বিয়াই বাড়ি বেড়ানোর সময়। মুখটা ধন পাইছেন নাকি? কিন্তু পারুলটা বলা যাবে না। সাতার মাথা গোড়ার ডিম ঠয়। একটা ভালো কথা কইতে গেলাম। নবাব রে দেখছো? নবাব রে না বাড়ির সামনে বাইঙ্গা হয়ে গেলাম। নবাব কই? তুমি ওরে ঘরে না রাখো নাই? তোমারে কইলাম একটু দেখা রাখো। নবাব রে তো পাইতাছি না কোথাও। নবাব, আব্বা, এ নফাব কই গেলি আব্বা? তাইলে আমার নবাব কই গেল? নবাব চুরি হলো কেমনে? ও নবাব, আমি এই পিছন দিয়ে দেখাই। নবাব আপনি চুপচাপ থাকবো মানে? চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? হ্যাঁ আপনি কি তাইলে এটা কি করছেন আপনি? এত ভালো দাম 1,20,000 আর আমি পাইতাম না। সবাই গরু কি আর চিরকাল বাচ্চা থাকি? পারুল
শুনলে কেমন করব আপনার ধারণা আছে? তুমি না কইলে তো শুনবো না। সব বসে বসে দেখ সমস্ত দিনা শোধ কইরা এমন ভাব করমু বলে যে বাইটা লুকরে হয়ে যাইতেছে। কিসের মায়ের লগে আপনি এরকম করবেন? সারাটা দিন এই গরু নিয়ে পূজা থাকে। আমার মাই আমার সাথে কি করতেছে? গলা জড়ায় বইসা থাকে, ঘরের কাম কিছু করে, লেখাপড়া কিছু করে। একদম ঠিক কাজটা করছি। ওইটারে বেচ্চা দিয়া চলো নবাব রে খুঁজতে যাই। ও আব্বা নবাব ও নবাব কই গেলি রে আব্বা? নবাব, নবাব, হাই সব হারানো বিজ্ঞপ্তি। করিম সর্দারের বাড়ির উত্তর পাড়ার একটি গরু হারানো গিয়েছে। গরু নাকি দেখতে হিরোর মতো, এরকম মাইকিং জীবনে শুনি নাই। পাগল ছাগল আর কি। এই দাঁড়াও কি হারাইছে? কেন শুনুন না কি হারাইছে? গরু বলে হারাই গেছে। ঠাইসা ধরে কেক খাওয়াইতে গেছেন, গরুর জন্মদিন পালন করতেছেন, অতিরিক্ত আদরের যন্ত্রণায় গরুরে অতিরিক্ত আদর করছেন, গরু হারায় নাই, গরু পলাই গেছে। আমার নবাব আমারে অনেক ভালোবাসে। না যায় না, একদম বাজে কথা বলবেন না। শেষে পালায় যায় নাই, কেউ তারে ঠাই নিয়ে গেছে। একটা জিনিস বুঝলাম না, গরু নিয়ে আপনাদের এত কৌতূহল। গ্রামের আশেপাশে আপনারা ঘুরঘুর করতেছেন, আপনারা কি গরু চোর নাকি? কিন্তু আমরা গরু চোর না, কথা কথা সাবধানে কোয়েন। আমরা গরুর ব্যাপারী, টাকাও গেছে, এখন গরুও গেছে। ঠিক আছে, আপনার কইছিলাম যে গরুটা আমার কাছে বেচা ফেলান, আমসালা দুইটাই গেছে, তাইলে কিছু টাকা পাইতেন। আরেকবার কইলে টেঙ্গি কিন্তু ভাঙ্গা দিমু। আর আমরা মনে খারা খারা দেহুম। কি করবেন আপনারা? আমার নবাবের খুঁজে পাইতাছি না, এরই লগে ই করে লাভ নাই। হারানো আমার আমসালা হয়ে গেছে। প্রতিদিনের মতো আমরা আজকেও জব্বার গরুর হাট থেকে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল গরুর রূপ। দরকার হইলে আমরা খুঁজলে আমনে দেখবি এমনি এমনি চলে আইব, মন খারাপ করে থাকিস না। তোর মাইয়া কিছু খাইছে মারে। ওই যে কবি বলেছেন না, গরু চলে যায় গোয়ালের গরু গোয়ালে ফেরে না যায় চলে গরু। তুই হুদাই মন খারাপ করতেছস। কারোর সাথে মিশে না, খাওয়া দাওয়া ছাইড়া দিছে, আর একটু সঙ্গ দিস। তোরা সব সময় থাকুন ফেসবুকে রিলস দেখ, সব ভুলে যাবি। দেখ না রে, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট। এই যে গরুটা দেখুন, তারপরে এই গরুটা দেখুন, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট। স্পেশাল যে আমাদের গরুটা, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় মেয়েদের, ক্রেতাদের কখনো কষ্ট করতে হয় না। দেখ এটা আমগো নবাব না? আব্বা আমার নবাবরে পাইছি তো, এই যে হয়ে। এটা না আমগো নবাব না, আমি নবাবরে চিনি না। কত বড় বড় সুন্দর, এটা আমগো নবাব না। এখন তুমি নবাবরে চিনলা না, এটা আমগো নবাব। মীরের বাজার, গাজীপুর, জব্বারহাট বলে সবাই চিনিয়ে দিবে। ওগো আমি পুলিশে দিমু খারা। 3 গরু চোরের বাচ্চা তো চলা। আমি তো টাকা সব খরচ করে ফেলাইছি, আমি কইতে পারি না কি হইব। কি করছে এতগুলা টাকা? টাকা কেমনে শোধ করবো? আরে বেডি কি কই, তোমার কাঁধের দুধ ফেরত আনছি, কতগুলি টাকা ছিল সব দিয়ে দিছি, টাকা আছে নাকি আর? আর লাখ টাকা দাম করছে, তাহলে আইলে 3 লাখ টাকা চান। এক বিশে গরু 3 লাখ। বাজারে গরুর ঘাটতি আছে, চাইলাম, অসুবিধা কি? দাম বাড়াই রাখতে হইব। আমার বাচ্চাটা নবাব রে, আপনি আমার নবাবরে আটকাইছেন কেন? গরুরে আটকে রাখছেন কেন? এটা যা আছে সব আমার গরু। এই কি কর না এখন? এটা আমার গরু নবাব। আরে কিসের আপনার গরু? আমি বেশি নাই তো, কিনতে চাইছিলেন আমার গরু। নবাবরে আপনারা উঠাই নিয়ে গেছেন না? পুলিশে কল কর, আমার নাম পারুল না। আরে 14 শিকের ভাত খাওয়ামু, পুলিশে ফোন দে। 14 দুগুণে 28 শিকের ভাত খামু দেখিস। তোর আড়াই দোকানে 56 শিকের ভাত খাওয়ামু। 56 দুগুণে 112 শিকের ভাত খামু তোর। এটা গরুর হাট, স্কুল কলেজ না। এই আপনি থামবেন, আর কি সব কইতেছেন? গরুরের নাম তো শিখাইতেছেন না তো? গরু আছে সব হলো জব্বার ফার্মের। আপনাকে গরু হইব কেন? বুঝতেছেন না কেন? মাইকিং করলাম না, নবাব আমার গরু। আপনি এই গরুর জন্য মাইকিং করছেন? নগদ 1,20,000 টাকা দাম কিনে নিয়েছি। এই গরু হলো চাচার, এই গরু তো আপনার না। এটা আমার গরু নবাব। কোন চাচা, কার চাচা? গরিব সর্দার আপনি কি হয়? আমার আব্বা। আপনি যান, আপনি বাপের লগে বুঝেন। আপনার আব্বার কাছ থেকে গরুটা কিনে নিয়েছি। আমার গরু আমি লয়ে যাব। অত কথা আমি বুঝি না। আমার গরুতে হাত দিলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। এই খবরদার, যদি আমারে বাধা দিছেন না, এমন জোরে রাইতের বেলা চিৎকার করু। আমার গরু নিতে পারবেন না, কথা শেষ। কোনো কেলেঙ্কারি মেলেঙ্কারি বুঝি না। মাইয়া মানুষ বুঝেন না কি লিগা। পরটা পরে দেব নি ভাই, যাবো না বাড়ি চিনি তো আমরা। এই আপা তুই তো নবাব নিয়ে যান গা। আ বাবা, কত খিদায় আসিল, কেমনে খাইতেছে দেখছস? নবাবের খাওয়াটা রেডি করি। দম কেমন, মুখটা শুকায় গেছে। আমারও অনেক মন খারাপ রে, তোর লেগে খাওয়া আনতাছি খারাপ। আমি জানি তোর মন খারাপ, তোরে আর আমি কোনোদিন আলাদা হইতে দিব না। কই পাইলি? নবাবের ধারে কাছে যাইবা না। দুইজন হইতাছ নবাবের শত্রু। আমার এখান থেকে আইতেছস, হ্যাঁ? যা করনে তোর বাপে করছে। লোভে পইরা নবাবরে বিক্রি করতে গেছিলা তুমি হইতাছ আসল কালপ্রিট। বেচতে চাইও নাই, আমি তো বেশি নাই। শয়তানের নিঃশ্বাস ফলাইয়া ওই যে শুনছস না, শহরে যা যা চায় তাই তাই দিয়ে দিতে হয়।
ফালাই কইছে নবাবরে দিয়ে দিতে, শয়তানের রিক্সা ফলাইছে, আমি নবাবরে দিয়ে দিছি। আমার হাতে কতগুলি টাকা গুইজা দিছে, কিচ্ছু জানি না রে মা, বিশ্বাস কর। যাওয়ার পরে আমার এত খারাপ লাগছে। সত্যি কইতাছ আব্বা? আনতে দিল, নবাবরে আনলি কেমনে? আমি পারুল বাইচে থাকতে আনতে দিল মানে এত সাহস তো তাদের নাই। আমার নবাবরে তারা আটকায় রাখবো আর জীবনে যাইতে দিব না। আমি আমার নবাবরে নিয়ে আসছি। কষ্ট করে নবাবরে ফেরত নিয়ে আইসোস, আমি নবাবরে গোয়াল ঘরে নিয়া ইয়া বিশ্রাম কর। না না, গোয়াল করে রাখা যাবে না, খুবই সতর্ক থাকতে হইব। আমার নবাব নিতে আবার আসতে পারে, আমার নবাব সেইখানে থাকবে, আমি যেখানে থাকবো। আই তো রায় এখন তো সব করার তার দল বলাই যাবো, গরু দিতে গেলে টাকা দিতে, আমি তো টাকা কোথা থেকে দিব? আমি তো টাকা সব লোন শোধ করে দিচ্ছি। আল্লাহ আমার আল্লাহ। আপনি তো খুব খারাপ লোক, আপনি কাজটা করলেন কি? আমি তো ভালো মানুষ মনে করছিলাম, আপনি মেয়েরে পাঠা দিচ্ছেন গরু আনতে, তাই না? ক্যাশ টাকা দিয়ে আপনার কাছে গরুটা নিয়ে গেলাম। মেরে পাঠাই নাই রে বাবা। আবার বেচা গরু মাইয়া পাঠায় আপনি নিয়ে আইছেন, টাকা বেশি নিচ্ছেন। ওই গরু কই? আপনি তো মেয়ে মানুষ থেকে আপনি। এই আপনার মেয়ে কি পাগল নাকি? এই ঘরের মধ্যে কেউ গরু রাখে? কি পাগলের পাগল, গিদর নাকি? আইগা মুইতা গরুটা কি করছে? এত হাউকাও কিসের? আপনি একটা মহিলা ছিনতাইকারী, হাউকাও করতেছি আমার কাওয়ার জন্য। আমার গরুটা নিয়ে আসছেন চিন্তাই কইরা, নাহলে কিন্তু গরু নিয়ে যাবো। এখন 3 লাখ টাকা দিবেন। জরিমানা দিয়ে এই বাড়ির থেকে বের হইবেন। ঠিক মতো তার যত্ন নেন নাই। ওর যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু আপনারা ছাড়ুম না। আপনি আমার নবাবরে আটকায় রাখছেন, আমার নবাব মানসিক ভাবে ভাঙা পড়ছে। এটা আমার নগদ টাকা কিনা গরু। কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন তার প্রকৃত মালিক কে। কেন কম দেন গরু দেন। আমি কিন্তু আপনার একদম জানে মাইরা ফেলাম। পুলিশে ফোন দে তো। সুমি 999 কল দে। আমার মানিজ্য কিছু থাকবো না বাবা, আমার বাড়িতে পুলিশ আইলো না। আপনি একটা ভেজাল্লা লোক, সুন্দর করে গরুটা নিয়ে আসছেন তাই না? এই জন্য নাটক করে মেয়ারে পাঠাই দিচ্ছেন, বেশি দামে গরু বেচবেন। আমার গরু বানান এত সোজা না। আমি 10 বছর ধরে গরুর ব্যবসা করি, খুব খারাপ হবে কইতেছি। আপনি গরু দেন। কি খারাপ হইব দেখুন না আমি। তো এদিকে শোনা, তোমার সাথে একটু কথা বলি। আমার মাইয়ার জান একদম, গরুটা এর ছাড়াও থাকতেই পারে না। এখন তো বাবা গরু নিতে পারবেন না, সবাই ঘুমাই যাইবো। গভীর রাত্রে আপনার হাতে গরুটারে তুলে দিব না, আমি নিজে। কথা ঠিক থাকবো তো? আশেপাশে আছে 100 ঠিক আছে। গরু জ্বরের উৎপাত বাইরে গেছে আমাকে গ্রামে। আচ্ছা কথা সাবধানে করে, আমরা শোন না। কোনো কথা বই না, শুনলে আবার বেশি কথা চপ। গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। এই গরু চোর গুলিরে ধইরা খুশি না, ওগুলোকে কথা কয়ে লাভ নাই। চোরে না শোনে ধর্মের কাহিনী, আইলে ওকে পুলিশের হাতে তুইলা দেবো। আমি পুলিশে খবর দিছি, আপনাদেরকে বলেন যে আমরা চোর না। গরু জ্বরের উৎপাত বাইরে গেছে আমাকে গ্রামে। আচ্ছা কথা সাবধানে করে, আমরা শোন না। কোনো কথা বই না, শুনলে আবার বেশি কথা চপ। গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। এই গরু চোর গুলিরে ধইরা খুশি না, ওগুলোকে কথা কয়ে লাভ নাই। চোরে না শোনে ধর্মের কাহিনী, আইলে ওকে পুলিশের হাতে তুইলা দেবো। আমি পুলিশে খবর দিছি। আপনি কই আছিলেন? এই চাচা, জি চেয়ারম্যান সাহেব, ওরা চুরি করে নাই, ওরা আসলে চোর না। ওগো কাছে বিক্রি করছিলাম, ওগো বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। আমার মেয়েটা পাগলামি কইরা। ওরা চোর না, ঠিকও করি মিয়া। না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না। তাড়াতাড়ি খুলে দাও, এটা আমি কি করছি? হ্যাঁ, এটা আগে কইবা না, তোমরা যে শুন না। কানে কম ভুলে লেগে বুঝেন নাই। আমরা তো অনেকবারই কইছি যে আমরা শোন না, আপনি তো ধরো মিয়া। আর হনো টাকা পয়সা ফেরত দেওকে বিদায় করো। আমি গরুই ফেরত নিব, আমি টাকা ফেরত নিব না। তাও ঠিক। আর খালি গরু ফেরত দিলে হইব না, আমাকে মান সম্মান থাকবো। এই ভিডিও যদি নেটে ছেড়ে দেয়, এই পোলাটা এতক্ষণ ভিডিও করছে, বাপের জন্ম আমরা এরকম বেজ্জিত হই নাই। আবার গরুও দিতে হইব। এই মান হানির ক্ষতিপূরণ দিতে হইব। আমগুলো ডাইকে আইনা বেজ্জিতি করছে। আমাকে যে মান হানি হয়েছে। আমার ভাই কি করে জানেন? আমরা কে? আমার ভাই কে? তুমি ক্ষতিপূরণ লোক দিয়ে দিও। মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে। আমি ক্ষতিপূরণের টাকা কোথা থেকে দিব? কথা তো ঠিকই কইছে, আমি গরিব মানুষ, আমি যেভাবে পারি আপনাদেরকে কথা দিতেছি, গরু আমি ওর কাছে ফেরত দিয়ে দেবো। আজকের ভিতরে ফেরত দিবা। এইভাবে গরু দিতে আইসো না। রাত বিরাইতে গরু চোরের উপদ্রব বাইরে গেছে, তোমরা কিছু মনে করো না। এই অবস্থা হইলো আর কি। চলো সবাই। আর বাবা বলতে আসেন না, আজকে আমাদের গরু দিবেন। গণপিটুনি খাওয়াইছেন, এখন দিবার আমি গরু খাই দিব। এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে প্রকৃতি টের পাইল না। ভাই হানিফ ভাই আঙ্গুগুলোকে কাম করার আগে আগে তো গরু চুরি করতো। কি করছ তুই? আস্তে 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 আমি আরো 6 বছর আগে ছেড়া দিছি ওইসব চুরিদারি। আপনার দেন, আপনি নবাব নবাব শুরু করবেন। আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম। নবাব বেঁচে দিছি। তো ইচ্ছা দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। মাংসগুলো কিন্তু ভালো হইব। লাল গরু যে মাংস খাইতে পারবো মজা পাইবো। নবাব রে খুব ভালো খাওয়াইছেন। কত টাকায় বেচছেন? কার কাছে বেচছেন আমার নবাব রে? 1,60,000 ক্যাশ জলিল ব্যাপারীর কাছে। ব্যাংকে কিছু টাকা জমানো আছে, আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে। 1,60,000 টাকার বেশি হইব। আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। আমি ওগুলো আপনাকে গয়না দিতেছি, আর আমার নবাবরে আমার কাছে দিয়েন। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পর আমার নবাবরে আইনা দেন। বিয়ার গহনা দিয়ে দিতে থাকতেছে, গরুর লেগে তার জমানো টাকা। আফা চি কইতেছে শুনতেছেন?
আপনি কি কইতেছেন বুঝা কইতেছেন? সামান্য একটা গরুর জন্য বিয়ার গয়না জমাইনা টাকা সব দিয়ে দিবেন? বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি। সামান্য একটা গরু হতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। আমার কত স্মৃতি, ছোটবেলা থেকে বড় করছি, কত মায়া। নবাবরে একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন, ওরা যাই আমি থাকতে পারুম না। আমার সাথে আসেন। গরুটা আকবরের কাছে বিক্রি করলাম, আধা ঘন্টা আগে আইলো তো ওই তো। নাম্বার আছে ওনার? ফোন দেন তো। আবার কি ঝামেলা টামেলা বুঝতেছি না, ফোন তো ধরতেছে না, ফোন তো বন্ধ পাইতাছি। হাতে গেল না বাড়িতে গেল আমি তো কইতে পারতাছি না। ওই যে ওনার বাড়ি কই জানেন আপনি? গোবিন্দপুর বাজার আছে না পূর্ব দিকে, কি ঝামেলা হইলো আবার। আসসালামু আলাইকুম। আপনার তো চিনলাম না। এর ব্যাপারে কাছে একটা গরু বেচছিলাম আমি, জব্বার ব্যাপারী। গরুটা মনে হয় আপনি কিনছেন। কিনছিলাম তো, ফোন তো বন্ধ কইতাছে। এখন খোলা, ফোন দিলে পাইবেন। গরুটা লাগবো, দিমু টাকা, কোনো সমস্যা না, খুবই আর্জেন্ট, যত টাকা লাগে। মিজানের কাছে বেচা ফেলাইছি, এতক্ষণে গরু ফিরিছে, সেই লোক কষাই, ওইটা তো আর পাইবেন না। জবাই করতে না করেন, কি বলেন? তাড়াতাড়ি ফোন দেন। গরু বেচছি সেই দুপুর বেলা, সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। বিকালের মধ্যে কাইটটা কইটা এরা কি করে জানেন, সব সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। বেচা বিক্রি যা কাম। আপনি কোনো টেনশন করেন না। এত লাগছে? আমার কেমন লাগতেছে জানেন? কলেজটা কেউ চিরা নিয়ে গেছে। এই অনুভূতি তো আপনি বুঝবেন না। নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, সঙ্গী আমার খেলার সাথী, আমার কত স্মৃতি। তো আমি ওরে বুঝতাম, ও আমারে সব শেষ হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল টাকার কাছে। পারল আমি বুঝতে পারি না। আপনারা মানুষ না, কেন বুঝতে পারবেন না? হৃদয় নাই, মন নাই, জগবতী কি বিবেক নাই? তো পাশেন কেন আপনারা? আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না, আপনাকে কি কমো? আর আপনারা তো বাইরের মানুষ, আপনারা টাকাটা বুঝেন তো, ভালোবাসা খুঁজতে হবে না। নবাব, কেমন আছো তুমি? মিজান কষায়ের এক আত্মীয় অসুস্থ হয়েছে, নবাব আপনি কই পাইছেন? এই জন্য আর জবাই করতে পারে নাই। মিজান কষাই গেছে ওই আত্মীয় দেখতে হাসপাতালে। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো, আমি কি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইতে পারতাম? নবাবের যদি কিছু হয়ে যেত। আমার সামনে দাঁড়ানোটাকে এতই জরুরি আপনার জন্য? নবাবরে আমি ভালোবেসে ফেলেছি। ওরা শুধু আমি একলা ভালোবাসো, নবাবরে আপনি ভালোবাসতে পারবেন না। আমি নবাবরে ঘুরাই ভালোবাসি, মানে আপনি নবাবরে ভালোবাসবেন, আমি আপনারে ভালোবাসি। নবাব তুমি শুনছো না? তো মানুষ থাকতে আমার আপনি কেন ভালোবাসবেন? একটা বোবা প্রাণীর এত ভালোবাসতে পারে, কারণ যেই মানুষটা চেনা জানি মানুষকে কত ভালোবাসবে। এখন আমি নবাবরেই ভালোবাসি, এত তাড়াতাড়ি হবো না, ভালোবাসা হইতে সময় লাগবো। নবাব তুমি একটু এই জায়গায় থাকো বাবা। আমি জানি নবাবের ভবিষ্যতে কুরবানি দিতে হইব, কয়েক বছর পর দিতে হইব। নবাবের কুরবানি হইব, মাইনা নিতে পারি না যে আমি ওর অনেক ভালোবাসি, প্রিয়, অনেক আদরের। আল্লাহ তো তাই বলছে, মানুষ যাতে তার প্রিয় পশুরে কোরবানি দেয়। সব মানুষ যদি আপনার মতো হইতো, আমরা তো কোরবানি দেই, কিন্তু আমরা কি পশুরে ভালোবাসতে পারি? কিছু কিছু মানুষ তো একটা গরুর সামনে আর একটা গরুরে কোরবানি দেয়। আপনার কাছ থেকে আসলে আছে যে পশুরে কিভাবে ভালোবাসতে হয়। নবাব কতদিন পরে আপনার কাছে আইছে, আদর যত্ন ভালোবাসা দেন, সাথে আমার একটু সুযোগ দিন। কিসের সুযোগ? ভালোবাসার